হ্যালো বন্ধুরা, সবাইকে কেমন আছো? সবাই আশা করি ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা করছিলাম। তো সকাল তখন 7:20-25 বাজে। তখন আমার ততক্ষণে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো, আমি পাগলের মতন গিয়েছি, গিয়ে কথা বলছিলাম। তোমাদের দাদাকে তুলে দিয়েছিলাম। আমাদের গরু আছে, তো গরু ধোয়াতে এসেছিলো, তাই জন্য তুলে দিয়েছিলাম। তো তুলে দিয়ে আমি ঘর বাড়ি করছি, নিয়ে ঘর দোয়া সব ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি চলে যেতে হলো, রবিবার আজকে। তারপরে কলকাতা বাজারেও যাবে। আর আমাদের ঘাটে পুজো ছিল, পুজো পুরোপুরি আমাদের ঘাটে পুজো ছিল। তোমরা সবাই দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো দেখো তোমরা ভিডিওটা। আর কি বলবো, আমার অতিরিক্ত ঠান্ডা লাগছিল, সেই জন্য ভিডিও করতেও পারিনি। দেখো তোমরা সবাই কেমন করে আর আমি তোমাদের কাছে ভিডিও এডিট করছি, তো কোথাও কষ্ট হচ্ছে। তো এখন দিতেই হবে ভিডিও। যদি আজকে কজন আমাকে ভালোবাসে, তাদের জন্য দিতে হবে। আমাকে বড় সড়ো ইউটিউবার না, দিতে হবে। এটা হলো ভালো লাগা, ভিডিও করতে। সেজন্য ভালো লাগে, ভালোবাসা দেওয়া। তো ঘরে গান চলছিল, ব্লুটুথ স্পিকার ফোনেরই সাথে কানেক্ট করে কাজ করছিলাম। তারপরে আমি দেরিতে উঠছি, 6:30টার সময় উঠছি, শরীরটা খারাপ বলে। ছোটবেলায় মা আদর করে আমার মূর্খ বলে ডাকতেন, মূর্খানন্দ। কাজকর্ম হয়ে গেছে, দেখো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আবার স্নান করে টুকে নিয়ে মাথায় যাচ্ছিলাম। তোমার দাদা দেখো বাচ্চাটা করে শেষ পিছনে শুয়ে আছে, আমার সাথে লাগাচ্ছে। দেখো তাড়াহুড়ো করে মাথাটা আজরাচ্ছে। মাথায় এত জট করে গেছিলো, কি বলবো। পুজো টুজো দিয়ে ঠিক নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি পুজো দিচ্ছি, দোঘাটের পুজো। তোমরাও কেমন, যাদের যাদের দোঘাটের পুজো আছে প্লিজ কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? আমাদের দেখো দোঘাটের পুজোর নিয়ম এরকম। ঘটের গায়ে হলুদ তেল লাগাতে হয়, সিঁদুর লাগাতে হয়, লাগিয়ে জল ফুল দিতে হয়। আমার শাশুড়ি বলছি পুজো করবো, কালকে আমাদের কাঁচা ঘটের পুজো আছে, তার জন্য মূল্য তুলে রেখেছিলাম। বন্ধুরা, এবার আমি পুজো দিয়ে দেবো। পুজো দিয়ে তোমাদের সাথে কথা হবে। কীভাবে পুজো দিই তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? চলো, টাটা। ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার ঠাকুর ঘরটা, কি করবো, গরিব তো। তারপর দেখো ঠাকুর ফাকুর দিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওই সবের ভিডিও করতে পারিনি, কী বলতো, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে বসে খাই, তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো খেয়ে দিয়ে নিয়ে থাল বাসন ধুয়ে নিয়ে ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম। তুলে নিয়ে ভিডিওটা করেছি। জামা কাপড় বৃষ্টি হয়েছিল, সেগুলো শুকাতে সব ছেড়ে ফেলেছি। রাত্রে কটা ছিল সেগুলো ভিজে আবার মেরে ছেড়ে দিলাম।
আমার ওই যাচ্ছে না ছেলে কি তোমাদের ভিডিওটা করে নিয়েছি। গাইস, আমার সমস্ত সব কাজ হয়ে গেছে। এবার আমি ছাদে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ছাদে যেগুলো সব আছে সেইগুলো তুলবো। আমাদের বিকেলে শুরু হবে, আমি এখন জামা কাপড় ঘুম থেকে গুছিয়েছি, উঠবো, পরোটা দেখতে করে হবে রেখে দিই। করে। চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো চলো ভাজ টাজ করে টরে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি ছাদে চলে এসেছি, আসলে প্রচুর জামা কাপড় তো আমি নিয়ে আসতে পারছিলাম না, ক্যামেরা করতে পারছিলাম না। চলো এবার তোমাদের একটা নিউ টিকটক করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা। চলো তোমার দাদার ফোনে কয়েকটা টিকটক করে দিই, তোমাদের দাদা বাড়িতে নেই, ও গেছে কাজে, তো ফোন রেখে গেছে, তো ওর ফোনে একটু টিকটক করে নিই। চলো টাটা।